গৃহ দান করলে গৃহপ্রবেশ অনুষ্ঠান করা যায়, জমি দান করলে কোনো অনুষ্ঠান করা যায় না আব্বা? করা যাবে না কেন? হ্যাঁ, নিশ্চয়ই করা যাবে। কি করা যায় একটু কও দেখি আব্বা। তাহলে আব্বা হচ্ছে কি ওই যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে কি বা করতে হবে। তাহলে তাহলে আসান কই আসান আমি ভাই মানে হচ্ছে কি তোর ওই যে জমি জমি প্রবেশ বলে সেরকম কোনো অনুষ্ঠানে জানিস কিছু? জমি প্রবেশ হ্যাঁ। জমি প্রবেশ বলে অনুষ্ঠান তো শুনি নাই। ও তাহলে কি করবো আব্বা? এমন একটা জিনিস কিছু একটা তো যেটা করতেই হবে। কোনো অনুষ্ঠানই করা যায় না। কি একটা কিছু একটা করবি না? তাহলে ওনার একটা বিয়ের ব্যবস্থা করলি একটা বিয়ের অনুষ্ঠান করা যেতে পারে। আরে তো কি এর মধ্যে কি ঢুকাই দিল? এই তোমরা এই যে সবাই পজিশন নাও, আরে হারমোনিয়াম থাকলো এখানে আর তোমরা এরকম দূরে দূরে সরে দাঁড়ালে, তাহলে মিউজিক ফলো করবা কি করে? হারমোনিয়ামের ক্লোজে এসে পজিশন নাও, আসো এদিকে এসো। বুঝতে পারতেছো না, ওনার পাশ ঘেঁষে দাঁড়াতে বলতেছে। মিস আন্ডারস্ট্যান্ড করো না নকশি, সমবেত সঙ্গীতের একটা নিয়ম আছে, যতটা পারা যায় হারমোনিয়ামের ক্লোজ এসে দাঁড়াতে হয়। এসো কাছাকাছি এসো। ওই বাবা হুজুর আসার আগে আমরা গানটা আরেকবার ভালো করে ঝালাই করে নিই। হ্যাঁ রেডি তোমরা সবাই? হ্যাঁ। সকলের ভালোবাসা মন পেতে চায়, খুশির জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে চায়। দেখ নন্দী, এমন করিস না। তুই যাবি না কেন? আমরা সবাই যাচ্ছি, তুই যাবি না কেন? চল কাপড় বদলাই নে, চল চল, চল। দেরি শোনো করিস- ছোট ভাবি, তুমি যেতে চাও যাও, এর মধ্যে আমাকে টেনো না, আমি যাব না। কেন যাবি না কেন? তিনি গৃহপ্রবেশ করছেন, আমরা না গেলে চলে? চল নন্দী চল। দেখো ছোট ভাবি, ওই লোকটা জালিয়াতিরে তোমরা তিলিশমাতি মনে করে ভক্তি করতে শুরু করেছো। আমার তার প্রতি কোনো ভক্তিও নাই। আমি এখনো বলবো ওই লোকটা একটা জালিয়াতি, তার উদ্দেশ্য খারাপ। সকালেই মেয়ে বাড়ির কাছ থেকে মাঠের 5 বিঘে জমি বাগিয়ে নিয়েছে। বাগিয়ে নিয়েছে করছিস কেন? ভাসুর তো তারা নিজেই দিয়ে দিয়েছেন। শোনো ছোট ভাবি, তুমি এই ব্যাপারে আমার সাথে আর কথা বলতে এসো না। তুমি যেতে চাও যাও। দেখ নন্দী, গ্রামে সবাই তারে ভক্তি করা শুরু করেছে। করুক, আমি না হয় সবার মাঝখানে একলাই আলাদা থাকলাম। ঠিক আছে, তুই না গেলে কি করা যাবে? আমি তো আর একলা যেতে পারি না। যাই, বাড়ি চলে যাই। কোন সে গায়ের ধারে কোথায় যাব, কোথায় পাবো, খুঁজবো কোথায় তারে। সামনের দিকে এগিয়ে যাবে। গৃহ দান করলে গৃহপ্রবেশ অনুষ্ঠান করা যায়, জমি দান করলে কোনো অনুষ্ঠান করা যায় না আব্বা? করা যাবে না কেন? হ্যাঁ, নিশ্চয়ই করা যাবে। কি করা যায় একটু কও দেখি আব্বা। তাহলে আব্বা হচ্ছে কি ওই যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে কি বা করতে হবে। তাহলে তাহলে আসান কই আসান আমি ভাই মানে হচ্ছে কি তোর ওই যে জমি
জমি প্রবেশ জমি প্রবেশ বলে জমি সেরকম কোনো প্রবেশ। অনুষ্ঠানে হ্যাঁ, জানিস হ্যাঁ, কিছু? জমি প্রবেশ হ্যাঁ। জমি প্রবেশ বলে অনুষ্ঠান তো শুনি নাই। ও তাহলে কি করবো আব্বা? এমন একটা জিনিস কিছু দাঁড় একটা তো করেছে, করতেই যেটা হবে। কোনো অনুষ্ঠানই করা যায় না। কি একটা কিছু একটা করবি না? তাহলে ওনার একটা বিয়ের ব্যবস্থা করলি একটা বিয়ের অনুষ্ঠান করা যেতে পারে। আরে তো কি এর মধ্যে কি ঢুকাই দিল? উফ, এখন বেয়াদবি করিস না, এখন বেয়াদবি সময় না, বেয়াদবি করা যাবে না, একটু ভাব ভাব চিন্তা করতে হবে। জমিদান তাহলে হচ্ছে কি আব্বা, জমিদান জি আব্বা, আব্বা? আমরা এই হাঁটতে হাঁটতে ভাবি আর ভাবতে ভাবতে হাঁটি। জি আব্বা। হ্যাঁ? হাঁটতে হাঁটতে ভাটি হ্যাঁ। চল না আব্বা। জি। হাঁটতে হাঁটতে না, জি? হাঁটতে হাঁটতে। জি তাহলে ভাগতে ভাগতে হাঁটি। হ্যাঁ, হ্যাঁ। ভাবতেছি কি তখন থেকে ভাবতেছি ভাবতেছি করতেছিস? ভেবে তো একটা কিছু বার করতে পারতেছিস না। চেষ্টা তো করতেছেন, না পারলে কি করবো? এটা না পারার কি আছে? সামান্য একটা জিনিস। গৃহদান করলে হয় গৃহপ্রবেশ অনুষ্ঠান। তাহলে এই জমিদান করলে কি অনুষ্ঠান হবে? দাঁড়ান আর একটু ভেবে বলতেছি। ওরে তুই বুঝতে পারতেছিস না, তুই বুঝতে পারতেছিস না। ওদের ওদের গৃহপ্রবেশ অনুষ্ঠানের চেয়ে বড় একটা কিছু করা যে আমাদের এখন কতটা জরুরি তুই বুঝতে পারতেছিস না। আমরা অনেক পিছয়ে রয়েছি, আব্বার সম্মানটা একটু বাড়াতেই হবে, বুঝতে পারতেছিস তুই? বুঝতে পারতেছি, কিন্তু এরকম যদি সাত্তার পাগলের মতো বকবক করেন তাহলে ভাবা যায়। উফ, আমার অবস্থা সত্যি সত্যি সাত্তার একটু পাগলের স্থির মতো হয়ে হয়েছে। আর বসছি যে ফিজা হারামজাদাটা অপোজিশনে গিয়ে যোগ দিয়েছে। আমরা কোনো কিছু বোঝার আগেই ওরা দলটল গুছাই নিচ্ছে। মিয়া ভাই পাইছি, হ্যাঁ? দলিল হস্তান্তর। কি? দলিল হস্তান্তর। আমাদের অনুষ্ঠানের নাম হবে দলিল হস্তান্তর। কিরম একটু ভাঙিয়ে বলতে নি? বিষয়টা হলো এরকম যে বিশাল একটা বোর্ডের উপরে লেখা থাকবে যে 5 বিঘা জমির দলিল। হ্যাঁ। আর আব্বা কি করবে? আব্বা সেই ছবি আঁকা দলিলটা হ্যাঁ। জ্যোতিষ বাবার হাতে তুলে দেবে। আর পিছনে গান হবে, বাজনা হবে, কারবালা কাকার নাটি খেলা হবে। দারুণ একটা বুদ্ধি তুই বের করেছিস। আচ্ছা দারুণ ভাই না, ক্রিকেট খেলা যেমন ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার হস্তান্তর করা হয়, হ্যাঁ। সেরকম একটা ব্যাপার। ধন্যবাদ ধন্যবাদ, অনেক ভালো একটা বুদ্ধি বের করেছিস। ওয়েলকাম। কে যায়? কে কে যায়? কে? আস্তে আস্তে সাদা ভাই, চিৎকার করবেন না। কে? রুমালি? যে তুমি এত রাত্রে কনে যাও? আপনি এত রাতে এখানে কি করতেছেন? আমার মনটা ভালো নেই রুমালি, বিছানায় থাকতে পারলাম না, তাই একটু এখানে হাঁটাহাঁটি করতেছি। আজকে পুকুর ঘাটে গুলেজানের কাছে আমি সবকিছু শুনেছি। ওই হুলেমান বক্সের কথা আপনি কিছু বিশ্বাস করবেন না। আপনার মন যা চায় তাই করবেন। কিন্তু গোলেজান? গোলেজান আমার বান্ধবী, তারে আমি খুব ভালো করে চিনি। একেবারে মাটির মতো মানুষ, কিন্তু কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, প্রতিশোধ নেয়। আপনি তারে যতখানি ভালোবাসবেন তার সাথে দ্বিগুণ ভালোবাসা আপনি তার কাছ থেকে পাবেন। সেটা আর সম্ভব না রুমালি, গোলেমান বক্সের কথার বাইরে কেউ যাবে না, আমি কাউরে রাজি করাতে পারবো না। তুমি কোথায় যাও রুমালি? তিনার খোঁজে বের হয়েছি সাদা ভাই। কাল সকালে মিয়া ভাই আর ছোট ভাইরে খবরটা দিয়ে দেবেন। না, আমি তোমাকে যেতে দেব না রুমালি। আপনার দোহাই লাগে সাদা ভাই, আমাকে বাধা দেবেন না। আপনার বন্ধু আহাদ মির্দার খোঁজে আমাকে যেতেই হবে। আজ কতদিন হয়ে গেল তার কোনো সন্ধান পাচ্ছি না। ওই ভণ্ড হুলেমান বক্স এই গ্যারামটারে গিল্লা খাবার আগে নারে আমি খুঁজে বের করতে চাই। ওই ভণ্ড জ্যোতিষরে এই গ্যারাম থেকে খেদানোর জন্য তিনার মতো একজন লোক দরকার। আমি সবই বুঝি, সবই জানি রুমালি, কিন্তু তুমি আমার সামনে দিয়ে চলে যাবা,
কালকে এই গ্রামের লোকজন যখন জানতে পারবে আমাকে মন্দ বলবে। কাউরে বলবেন না আপনি আমারে দেখেছেন। মিথ্যে কথা আমি কি করে বলবো রুমালি? চল, আমি তোমার বাড়ি পৌঁছে দিয়েছি। লুকায় বের হইছো, লুকায় আবার ঢুকে পড়বে। চলো রুমালি, চল। আমরা মিথ্যে বলতে পারি না বলে জীবনে কত কিছু করতে পারিনি। চল। আসুন। জ্যোতিষ বাবারে দলিল হস্তান্তর। জি আব্বা। আব্বা, আব্বা, আমি অনেক ভেবেচিন্তে আমি এই অনুষ্ঠানটা আবিষ্কার করেছি। ও ভালো, তুমি আবিষ্কার করেছো। ও আবার কাশি মারতেছে কেন? মানে হচ্ছে কি আব্বা, অনুষ্ঠানটা আসলে আবিষ্কার করা হয়েছে, মানে আসান করেছে। জোসে জোসে নিজের নামটা বলে ফেলেছিলাম, ডোন্ট মাইন্ড। ঠিক আছে, নেক্সট টাইম যাতে না হয়। আরে বাপুরে, তোমাদের নিজেদের হিসাবটা রেখে এখন আসল কথাটা বলো। আব্বা, বিষয়টা হলো একটা কিরকম করে আব্বা করছিস? আব্বা 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 বিষয়টা হলো একটা মডার্ন প্রোগ্রামের মতো। আচ্ছা। আপনার বুঝতে একটু সময় লাগবে আব্বা, তা আপনার বোঝার দরকার নাই। হ্যাঁ? আমরা যা বলবো আপনি সেই মতো শুধু ফলো করবেন। না মানে পুরো না হচ্ছে কি আব্বা, ওই পুরো ম্যানেজমেন্টটা আমরা করে নিয়ে তারপরে আপনারা জানাবো। আপনি শুধু এখন আমাদের অনুমতিটা দিয়ে দেন আব্বা। আরে বাবুরে, তোমরা কোথা দিয়ে কি করবার সেটাই তো বুঝতে পারতেছি না, তো অনুমতি দেব কি দিয়ে? তাহলে আব্বা, ওই যে গৃহ প্রবেশ অনুষ্ঠান হয়েছে না, হ্যাঁ। তার চেয়ে 100 গুণ ভালো প্রোগ্রাম হবে আব্বা। আপনি বিলাঙ্গির উপর অনুমতি দিয়ে দেন আব্বা। প্রোগ্রামের নাম বলতেছো দলিল হস্তান্তর, তো জ্যোতিষ বাবাজির নামে তো এখনো দলিল হয়ই নাই, হস্তান্তর করবো কি দিয়ে? সেখানেই তো আসল মজা আব্বা। মানে দলিলের কোনো প্রয়োজনই হবে না, শুধু সিম্বলের উপর কাজ হয়ে যাবে। তা না হয় হায়া যাবে, কিন্তু লোকে যে বলে যে পোলাপানের মুতের উপর আষাঢ় খাওয়ার ভরসা করা, ইয়া কি কথা? তবু দেখি কি ফলাফল হয়। কিন্তু আব্বা ওই হচ্ছে কি, ফলাফলের জন্য তো কিছু ফলেরও দরকার পড়ে। কি ফল? ওই হচ্ছে কি, কড়ি ফল আব্বা। ও আব্বা, সবকিছু সেট করতে 1000 টাকার মতো লাগতে পারে। 1000 টাকা? আচ্ছা ঠিক আছে, দেব, কিন্তু অনুষ্ঠান যেন অনুষ্ঠানের মতো হয়। জি আব্বা। আর এক কাজ করো, ওই নাটা মিয়ারে খবর দাও, সতীশ বাবাজির এই বাগান বাড়িতে প্রথম রাত কিভাবে কাটলো সে খবরটা একবার নিয়ে আসি। জি আব্বা। যাও, তাহলে খবর দে। ও, যাও।